এটা এক নম্বর গেল। নম্বর 2, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন ইন্নাকা যালিকা নাজিজিল মুহসিনিন। লাভ কি হবে? আমি যদি আল্লাহ ভীত হয় তা লাভ কি হবে? জি ভাই, কোন লাভ হবে? কোন আমার প্রতি আল্লাহর অনুগ্রহ আসবে? আপনি রায়গঞ্জে যান, আপনি বারসই যান, যত ট্রেন আছে চাপেন, আর কলকাতা যান, কেউ আপনাকে খেতে দেবে না, পান করতে দেবে না। 20খানা 50খানা ট্রেন চলে যাবে কলকাতা শিলিগুড়ি, খেতে কেউ দেবে না। কিন্তু যদি বন্দে ভারতে চাপেন, আপনার জন্য পানি আসবে, আপনার জন্য পেপার আসবে, আপনার জন্য খাওয়া আসবে। ওই গাড়িটা এমন গাড়ি, যে গাড়িতে চাপলে পরে আপনার খাবার রেডি হয়ে যাবে। তেমনি বিমান আছে, এমন কিছু ভিআইপি বিমান আছে, কলকাতায় উঠবেন, দুবাইয়ে নামবেন, বিমানে 2 বার খাবার পাবেন। দুবাইয়ে উঠবেন, জেদ্দায় নামবেন তো খাবার পাবেন, চা পাবেন, কফি পাবেন। শুধু তাই নয়, বিমানটা যদি 2 ঘন্টা লেট করে দেয়, কোনো কারণে উড়ান দিতে পারছে না, আপনার জন্য খাবার রেডি হয়ে যাবে। বন্ধুরা আমার, সমস্ত রকম ব্যবস্থা রাখা আছে স্পেশাল যাত্রীর জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন ভিতরা জান্নাতে যাবে, এরা মরার পর আনন্দের জগতে থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন। যখন কোন মুত্তাকি খোদাভীত লোক পৃথিবী ত্যাগ করবি, তোর মাথার উপরে সব সময় ছায়া থাকবে, আর সামনে কুলকুল করে নহর প্রবাহমান থাকবে। এটা কোরআন বলছেন। তার মাথায় সূর্যের তাপ লাগবে না, কবরে আযাব তার হবে না। কিয়ামতের মাঠে উঠবি, সেখানে মাথায় ছায়া থাকবে, নহর প্রবাহমান থাকবে। এরপরে জান্নাতে যাবে। যখন জান্নাতে যাবে, তার জন্য সেখানেও সব রকম ছায়ার ব্যবস্থা এবং নহর কুলকুল করে বইবে। কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, হানিয়াম বিমা কুনতুম তা'মালুন, যেহেতু তুমি আল্লাহর ভয়ের মতো আমলটা করে আল্লাহকে রাজি করে নিয়েছো, বিধায় তুমি এই সম্মান পেতে রয়েছ। আর ওই সম্মানের লোকটা ওই আমলের কারণে সম্মান পেতে থাকবি। ভয়ের কত মূল্য দেখেন। আমি একটা একটা করে বলছি। প্রথম বললাম, ভয় থাকলে কোরআন বুঝবে, যার ভয় নাই সে কোরআন বুঝবে না। দ্বিতীয় বললাম, ভীতু লোক সব সময় ফল ফ্রুট এবং ভালো খাবার পান পাত্র এই অবস্থায় সে জান্নাত আগমন করবে, কোরআন বলছে। জি, আর কি বলছেন আল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি,
যে আল্লাহকে দেখলো না, আল্লাহকে দেখলো না, জাহান্নামও দেখেনি, জান্নাতও দেখেনি। অতএব আল্লাহকে না দেখে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁপবে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, তারা তাদের প্রভুর ব্যাপারে ভয় করবে, তারা তাদের প্রভুকে ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে। রাব্বাহুম লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, এদের জন্য রয়েছে ক্ষমা এবং এদের জন্য রয়েছে সব থেকে বড় প্রতিদান। এমন দান দেবেন আল্লাহ এই ভীতুদেরকে যে এরা সব থেকে বড় প্রাইজ আল্লাহর কাছে পাবি। খালি আমি মূল্যটা বলে যাচ্ছি, লাভটা বলে যাচ্ছি। আর দুটো লাভ বলবো, যে তারপরে আয়াতে চলে যাব। জি, আর দুটো লাভ বলবো। নামাজ পড়তে গেলে ভয় দরকার। খুশু মানে ভয়, খুশু মানে ধরো, ভয়কে ধরে নামাজ পড়ো। ভীত সন্ত্রস্ত অবস্থায় নামাজ পড়ো, চোখের পানিতে নামাজ পড়ো। ভীতুকে আল্লাহ এত ভালোবাসেন। সাহাবীর নাম আলকামা বিন হারিস। সাহাবীটা রাসূলের বিখ্যাত সাহাবী। এই সাহাবীটা একদিন তার বংশের কয়েকটি লোককে নিয়ে রসুলের মোলাকাতে গেছেন। রসুলের মোলাকাতে গিয়ে বিশ্ব নবীর কাছে গিয়ে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের উত্তর দিয়ে বললেন, তোমরা কে? আলকামা বিন হারিস বলছেন, আমরা হলাম মুমিন। মুমিন আপনাদের আবার কারো কারো টাইটেল আছে। ও ভাবছে হয়তো যে আমার লেগে বলছে নাকি। জি না, কদিন আগে ফেসবুকে একটা বায়ান শুনছিলাম যে এক বক্তা বক্তব্য রাখছে, আর ওই গ্রামে একটা লোকের নাম ইসলাম। জি, ইসলাম। তো ইসলাম এই কেবল প্যান্ডেলের ওখানে ঢুকছে, আর বক্তার মুখ থেকে বের হচ্ছে ইসলাম এখন পেছিয়ে আছে। ও ভাবছে আমাকে দেখে লেছে, তাহলে আমাকে চিনে হয়তো, আর ওকে চিনেই না, ওর নাম ইসলাম তাও জানে না। বক্তা কোথাকার বলছে আবি ভি ইসলাম বহুত পিছে হ্যায়। তো ও তখন এমনি এমনি করছে, তাহলে তো আমাকে চিনে মনে হয়। তো ও পিছে বাদ দিয়ে একবারে মাঝে এসে বসেছে। তো 10 মিনিট পর আবার বলছে দেখিয়ে আবি ভি ইসলাম পিছে হ্যায়। তো ওর মনটা রাগ হচ্ছে, আমি মাঝে আছি, তো ফের বলছে পিছে, সামনে এসছে, একবারে সামনে বসেছে। তো বক্তা কথায় কথায় বলছে ছেলে পেলেকে দিন শিখান, ইসলাম শিখান, ইসলাম ভালো জিনিস, দিনের কিতাব পড়ান, মাদ্রাসায় পড়ান, এই জন্যই তো আমাদের ইসলাম পেছনে। তো ও তখন উঠে বলছে তোর মাথায় বসবো, তোকে হুঁশ আছে, আমি সামনে চলে এসেছি। তা বলছি ইসলাম পিছে আছে। তর্জমা আলাদা করে নিয়েছে নিজের নামটাকে। শরীয়ত নাই আমাদের মাঝে, শরীয়ত নাই। আর শরীয়ত বসে জালসা শুনছিল, বলছে আছি আছি, হাত তুলে বলছে আমি আছি। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? আলকামা বিন হারিস যখন রসুলের কাছে গেলেন বংশের কয়েকটি লোককে নিয়ে, আল্লাহর নবী প্রশ্ন করলেন তোমরা কে? আলকামা বিন হারিস বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হলাম মুমিন। যখনই মুমিন বলেছে ওটা মুমিন নয়, মিয়া নয়,
আনসারি টাইটেল নয়, ওরা বলতে চেয়েছে আমাদের দিলে ঈমান আছে, আমরা কামিল ঈমানের উপরে দাঁড়িয়ে আছি, আমাদের ঈমানের কমি নাই, এর জন্যে আমরা মুমিন। বিশ্বনবী আবার প্রশ্ন করে দিলেন, তোমরা যে নিজেদেরকে মুমিন বলে দাবি করছো, তা আমাকে প্রমাণ দাও তোমরা কেন মুমিন, কোন কাজের জন্য তোমরা দাবি করছো মুমিন, তোমাদের কাজ কি, তোমরা কার্যকলাপ কি করো যাতে করে নিজেকে মুমিন বলে দাবি করবে। তখন আলকামা বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমাদের 10 আর 5 15টি অভ্যাস আছে, আমাদের ভিতরে 15টি গুণ আছে, এর জন্য আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করছি। বিশ্বনবী সেই 15টা জ্ঞান কি, অভ্যাস কি? 5টার প্রতি আমাদের ঈমান আছে, আর 5টা জিনিসের আমরা আমল করি, আর আমাদের বংশে, আমাদের খানদানে, আমাদের গোত্রের ভিতরে 5টা অভ্যাস আছে। তাহলে আমল হলো 5টা, ঈমান হলো 5টা, আর খানদানের অভ্যাস হলো 5টা। এই 15টি কারণে আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করেছি। মঞ্জুর আছো? ওই চাওয়ালাটা খুব বিচিতি মাল আছে, 4 বার এসছে, ছোট কেতলি তো বারবার বাড়ি যেছে আর এসে ঢুকছে, ওটাকে বের করো, নাহলে আমাকে স্টেজ থেকে শুধবার ব্যবস্থা করো। ও কেন চায়ের ব্যবসা করবে? কোরআনের তফসির চলছে ওখানে, তাহলে মাদ্রাসায় ক্লাস চলবে, তো ছেলেরা চা খাবে? হ্যাঁ, ওকে কি এই বিবেকটা হচ্ছে না? ঠিক চলে আসছে কেটলিটাকে নিয়ে, ওই যে ও বের হচ্ছে না, ওর মন কি চাইছে, যেছে তো আমাকে হয়তো গাল টাল দিচ্ছে নাকি, কোন শালা বোকাবে, 2 পয়সা হচ্ছিল তো আমার পিছে লেগেছে, তোর ঘরেই আমার কাল দাওয়াত, শালা খাবো, খেয়ে তারপরে যাবো এখান থেকে, কত চা খিলাবে তাই দেখে নিব। হুঁশ জ্ঞান কম। হাজি ভাই, আপনাদের বিরক্ত লাগছে নাকি? আরে কথা বলেন, আপনাদের বিরক্ত লাগছে? এই যে বৃষ্টিটা হলো না, তো বৃষ্টিটা যখন হচ্ছিল তো মঞ্জুরের মুখটা ছোট্ট হয়ে গিয়েছে, তো ওকে আমি বললাম না সেই অবস্থায়, আজকে তফসিরে ওটাই আসবে, ওই জন্যই তো এই বিষয়টা আমি ধরেছি, যে সুখে দুঃখে আল্লাহর সামনে হাসতে না পারে সে প্রকৃত মুমিন নয়, আর আল্লাহর ফায়সালাকে হেসে গ্রহণ যে না করতে পারে সে মুমিন নয়। দেখেন ওই প্রসঙ্গটা শেষকালে আসবে, এই বৃষ্টির কারণেই বিষয়টা আমি ধরেছি। তো বিশ্বনবী বললেন, তাহলে ওই 15টা আমাদেরকে শোনাও, আমি শুনবো কি কি তোমাদের অভ্যাস আছে। এবার আলকামা বিন হারিস শুরু করলো। 1 নম্বরে, আমাদের যে 5টি জিনিসের উপরে ঈমান আছে, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, আর নবীদের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, আর নবীদের উপরে ঈমান। 5টা হয়ে গেল। নাম্বার 2, এগুলো তো ঈমানের কথা বললাম, এবার আমলের ময়দানটা আমাদের শুনলেন। আমাদের আমল হচ্ছে আমরা কালেমা পড়ি, কালেমা শাহাদাতের সাক্ষী দিই, প্রাণ খুলে লোকের সামনে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আমরা নামাজ পড়ি, সালাত পড়ি, আমরা যাকাত দিই, আমরা রোজা রাখি এবং আমরা হজ পালন করি। ইয়া রাসূলুল্লাহ, তাহলে 5টা 10টা হয়ে গেল। এখন বাকি আছে আমাদের খানদানের অভ্যাস 5টা। প্রথম নম্বরে আমাদের বংশের অভ্যাস হচ্ছে যখন কোনো যুদ্ধ হয়, কোনো জাতির সঙ্গে লড়াই হয়, তখন আমরা একা একা লড়াই করি না। আস্তাগফিরুল্লাহ। সিরিয়াল নাম্বার 1 হচ্ছে যখন আমরা পেট ভরে খেতে পাই, অর্থাৎ সংসারে মালের সচ্ছলতা যখন থাকে, অভাব থাকে না, পেট ভরে আনন্দে খেতে পায়, তখন আল্লাহর শুকরিয়া করে। নবীজি গো, যেদিন আমাদের অভাব হয়ে যায়, খেতে পাই না, সংসারে মালে টানাটানি পড়ে গেছি, চারিদিকে রোগ বালাই চলছে, তখন আল্লাহর বিরুদ্ধে কথা বলি না, বরং সবর করেলি। তাহলে খেতে পেলে শুকরিয়া, না পেলে সবর। 3 নম্বর আমাদের বংশের অভ্যাস হচ্ছে শত্রুর বিরুদ্ধে যখন লড়াই করে, আমরা একা একা যাই না, দল বেঁধে গিয়ে তার বিরুদ্ধে লড়াই করে। 4 নম্বর অভ্যাস হচ্ছে যদি শত্রুর কোনো বিপদ হয়, তাদেরকে মারা যায় বা অ্যাক্সিডেন্ট হয় কিংবা তাদের ঘরে আগুন লেগে যায়, তখন আমরা আনন্দিত হই না, বরং আমরা গিয়ে তাদের কাছে সাহায্য করি এবং তাদের ওই বিপদের সময় পাশে গিয়ে দাঁড়ায়, তাদের সমবেদনা দেয়। মা মরেছে, বাপ মরেছে, তাদেরকে সান্ত্বনা দিই। লড়াই করার সময় জমে লড়ি, বিপদ হলে খুশি হয় না, বরং তাদের আমরা সমবেদনা দিই। আর 5 নম্বর হচ্ছে 1 নম্বর সবর করি খেতে না পেলে, 2 নম্বর খেতে পেলে শুকরিয়া করি, 3 নম্বর শত্রুর বিরুদ্ধে জমে লড়ি, 4 নম্বর শত্রুর বিপদে খুশি হয় না, আর 5 নম্বর হচ্ছে ও দয়ার নবী গো, আল্লাহ আমাকে যে অবস্থায় রাখে, সুখে দুঃখে, রোগে সুস্থতায়, বিপদে আপদে, পানি হোক চাই পানি না হোক, আমি আল্লাহর উপরে নারাজ হই না। 15টা বলা হয়ে গেল। এবারে রসুলের মুখ পানে তাকিয়ে আছে, বলেন আমরা দাবি করেছি মুমিন, আর আপনি বলছেন কেন মুমিন বলছো নিজেকে? তো বলে দিলাম 15টা, এবার আপনি উত্তর দেন। বিশ্বনবীর উত্তরটা দেখেন। বিশ্বনবীর উত্তর হচ্ছে তোমাদের দাবি সত্য। হাজি ভাই, আর সন্দেহ থাকলো যে লোকগুলো মুমিন লয়? আর সন্দেহ থাকলো? একবার মুখ খুলেন। ভাটলটা হচ্ছে ওয়াটার প্রুফ জায়গা, বাঙালির ভিতরে বিহার ঢুকে আছে, মানে এদের মুখ খোলানো খুব কঠিন, কাটিহারের লোকের মতো মিজাজ আছে, ওয়াটার প্রুফ জায়গা। একবার মুখ খুলেন। বিশ্বনবী যে বলল তোমাদের দাবি সত্য, এরা যে মুমিন, এতে কোনো সন্দেহ থাকলো না, ওরা মুমিন হয়ে গেল। এবার নবীজি কি বলছেন? নবীজি বলছেন আলকামা বিন হারিস রে, তোমরা তো কয়েকজন আমার দরবারে এসেছো, আমি 5টা জিনিস দিব, তোমরা নেবে কি না তোমাদের ভারী হয়ে যাবে। আলকামা বিন হারিস বলছেন ও দয়ার নবী গো, আপনার দরবারে এসেছি কিছু নেওয়ার জন্যে, খালি হাতে যাওয়ার জন্যে নয়। আমরা কাজের অবসর পেয়েছি, সময় পেয়েছি, তো বলেছি চ রসুলের কাছে যাই, রসুল আমাদেরকে সুন্দর সুন্দর কিছু দেবে নিশ্চয়ই, অতএব আপনি দেবেন ভারী হবে,
আপনার মতো লোকটা দেবেন আর ভারী হবে, এটা কোনো দিন হতে পারে না। নবীজি গো, আপনি বলতে থাকেন, আমরা গ্রহণ করে নিব, আমাদেরকে কোনো রকম ভারী লাগবে না। বিশ্বনবী বলতে শুরু করলেন, আলকামা বিন হারিসেরি, আমার কাছেও 5টা নাও। 1 নম্বরে হচ্ছে, যেটা তুমি খাবে না ওটা জমা করিও না, যেটা তুমি খাবে না ওটা জমা করিও না। যেখানে চিরদিন থাকবে সেইখানে মাল জমা করো, যেখানে চিরদিন তোমাকে থাকতে হবে, মত আর আসবে না, সেইখানে মাল জমা করো। যেখানে তুমি থাকবে না ওইখানে বাসা বাঁধিও না, ঘর করিও না। যেখানে তুমি থাকবে না ওইখানে বাসা বাঁধিও না। যেখানে চিরদিন থাকবে, কোনোদিন মত তোমার কাছে আসবে না, সেই জায়গায় বাসা বাঁধো। সেখানে অট্টালিকা ঘর করো, এসি রুম করো, খাট লাগাও, কারণ তুমি চিরদিন আবাদা থাকবে, মতের টেনশন হবে না। তাহলে 4টা হলো, যেখানে তুমি থাকবে না ও জায়গায় বাসা বাঁধিও না, যেখানে চিরদিন থাকবে ওই জায়গায় বাসা বাঁধো। যেটা তুমি খাবে না সেটা জমা করিও না, যেখানে চিরদিন থাকবে ওই জায়গায় মাল জমা করো। আর 5 নম্বরে, আমার দয়ার নবী, আপনার আমার নবী, আখিরি নবী, আল্লাহর আখিরি পয়গম্বর বলছেন, আলকামা বিন হারিস রে, একদিন ভব মেলা ভাঙবে রে, এই দুনিয়ার মেলা ভেঙে চুরমার হয়ে যাবে। এই ভব মেলা ভেঙে তোমাকে আমাকে আমার আসল বাড়িতে যেতে হবে। আর যে রাস্তা দিয়ে আমরা আসল বাড়িতে যেতে যাব, ওই জায়গায় যার সঙ্গে মুলাকাত করতে হবে সেই লোক, সেই আল্লাহকে ভয় করো, ভয় করো। ভব মেলা ভেঙে যার সামনে তোমাকে হিসাব দিতে হবে রে, তাকে তুমি ভয় করো। ভয় এমন একটা জিনিস, হাই আমাদের কাছে ভয় নাই, আমাদের কাছে ভয়ই নাই। ভয়টা শেষ হয়ে গেছে গো, কি করে যে হলো, আমার দিল ভয় নাই। দোয়া দিচ্ছি, জোরে সকলে আমিন বলবেন। এই আল্লাহ, তুমি তোমার পরিপূর্ণ ভয় আমাদের দিলে দাও। আমিনও বলছে না, আহা, আমিনটাও বলছে না, ফের হাসছে জোরে। জি, কত ইমানি দুর্বল হয়ে গেছে আমাদের। কোরআনে আছে, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহর যে সম্মান আছে এটা কে দেনেওয়ালা আছো তোমরা। আল্লাহ বড় মেহেরবানের জন্য। কিসের শব্দ উঠে ঝুঁক ঝুঁক করে, ওই যে জিন টিন আছে নাকি, ঝামাক ঝামাক করে শব্দ উঠছে, ভূত টুত আছে নাকি গো? তো আল্লাহকে ভয় করতে হবে। डरते रहो पुकारते रहो, डरते रहो पुकारते रहो। ভয় কয় রকম? ভয় কয় রকম? মুখ খুলে না এতগুলো লোক, দেখেন শব্দ উঠছে না? হ্যাঁ, কিসের শব্দ কেটে? হ্যাঁ, ও এটা ভিক্ষার সিস্টেম। ওকে 1 টাকা দিও না কেউ, ও এত টাকা না চাইছি, তুই তো কোটিপতি হয়ে গেছে, ফের কিসের পয়সা নিবে? डरते रहो डरते रहो।
আপনারা সকলে জোরে একবার মুখ খুলেন, নারে তাকবীর। আহলে হাদিসরা এটাই ভালো করে জানে যে তাকবীর দিলে আল্লাহ আকবার বলতে হবে। আরো জোরে যদি আমি চিল্লাই তো এরা আরো চিল্লাইতো। আর বিরেলিদেরকে এসব বলতে হবে না, খালি ওদেরকে বলতে হবে নবী না হয়ে দুনিয়ার, না হই ফেরেশতা খোদার, হয়েছি উম্মাত তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতু আলাইহি দুলাইকা। সব চিল্লাইতে লাগলো শিয়ালের মতো। কি হচ্ছে এটা দেখলে না, খালি একটু গদ ধরিয়ে দিলেই হলো। জি, আমার সাথে কথা বলেন, যত কথা বলবেন তত আমাকে ভালো লাগবে। ভয় দুই রকম, একটা হচ্ছে সম্মানের ভয়,